তখনও পর্দার আয়াত নাজিল হয় নাই। পর্দার আয়াত নাজিল হলে তো বোরকা পড়ে যাইত। আল্লাহ ওই দাসীকে দেখে জহির বিন আসিমের মনের মধ্যে বদখেয়াল পয়দা হয়েছে। বদখেয়াল, মানুষ তো মানুষের মধ্যে বদখেয়াল আসতে সময় লাগে না। এই জন্য আল্লাহ রসুল বলেন আন-নিসাউ হিবারাতিশ শায়াতিন, বেহায়া মেয়ে লোক শয়তানের রশি। মায়েরা বোনেরা, তোমাদের জন্য অনেক বই পুস্তক আছে আমার সাথীদের কাছে। এই বই পুস্তক খরিদ করিয়া নিয়ে পড়িও, পাঠ করিও। যেমন মুসলিম নারীদের ভুল সংশোধন, মুসলিম নারীদের দায়িত্ব কর্তব্য, নাম না যারা মহিলা সাহাবীদের জীবন কাহিনী, অল্প আমলে বেশি ফায়দা, নারী জীবনের শান্তির ঠিকানা, এই বইগুলি মেয়ে লোকের জন্য খুবই জরুরি। আমার সাথীদের কাছে পাবে। বাচ্চাদেরকে পাঠিয়ে বইগুলি খরিদ করিয়ে নিয়ে পড়বে, ঘরে বসে দিনের বুঝ পাবে, মাস্তুরাত জামাতে যাওয়া লাগবে না। আসুন, যে কথা বলতেছিলাম, জহির বিন আসিমের মনের মধ্যে বদখেয়াল দেখা দিয়েছে। উনি বলছে তোমার নাম কি? মেয়ে বলে আমার নাম সাবিহা। বলে ঘরের মধ্যে ভালো খুরমা আছে, ঘরের মধ্যে আসো, এসে দেখে শুনে ভালো খুরমা নেও। মেয়েরা কিন্তু একটু সরলা অবলা হয়, মেয়ে লোক যে বোঝে না তাও কিন্তু বোঝে না। ওরা মনে করে আমরা বেশি বুঝি। দেখবেন আপনি আজকে বাড়ি যাইয়া তরকারি মুখ দিয়া বলবেন যে ইস এত ঝাল দিয়েছ, আপনার স্ত্রী বলবে দিলাম তো অল্প, এত বেশি হইল কেন? এবার মরিচের দহাগি বেশি। হ্যাঁ, বলবে যে এবার মরিচের তেঁজি বেশি। তবু বলবে না যে একটু বেশি পড়ে গেছে, তা বলবে না, কিন্তু নিজের জিদটা বহাল রাখবেই রাখবে। কি আর তাহলে তাহলে ঠিক বলছেন না তো? আসুন, আল্লাহর নবী বলেন আন-নিসাউ নিসফুল আকল, মেয়েদের বুদ্ধি পুরুষের অর্ধেক। আন-নিসাউ নিসফুল আকল, মেয়েদের বুদ্ধি পুরুষের অর্ধেক। মেয়েরা আবার রাগ হয়ে আমার জন্য বদদোয়া না করে, আমি সেই ভয় পাইতেছি, কারণ মা বোন তো আমারই। আসুন, যে কথা বলতেছিলাম, ভাইরা বাবারা, ওই মেয়েটা ঘরের মধ্যে ঢুকছে খুরমা কেনার জন্য। ঘরের মধ্যে ঢুকে খুরমা বাঁচতেছে, ইতিমধ্যে পিছন দিক থেকে দরজা আটকাইয়া দিয়েছে জহির বিন আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু। আটকাইয়া দেওয়ার পরে বুঝতে পারছে যে অবস্থা তো খারাপ, এখন পাপের কাজ করার জন্য উদ্যত হয়েছে। মেয়ে লোকটা চিৎকার করতেছে আর বলতেছে ইয়া আব্দাল্লাহ আনা ইত্তাকিল্লাহ, হে আল্লাহর বান্দা, আল্লাহকে ভয় করো, আমিও ভয় করি। মেয়েটা বলতেছে হে আল্লাহর বান্দা, আল্লাহকে ভয় করো, আমিও ভয় করি। কে শুনে কার কথা? কিতাবে লেখে আইনি জেলা যেটুক আসল সেইটা বাকি আছে, আর বাকিগুলি হয়ে গেছে। বুঝতে পারছেন তো? বাকিগুলি হয়ে গেছে। তখন ওই সাবিয়া বলতেছে আল্লাহর বান্দা, তোমারও যে আল্লাহ আমারও সেই আল্লাহ, একই আল্লাহ, আল্লাহকে তুমিও ভয় করো, আমিও ভয় করি। তখন ওই জহির বিন আসিমের হুশ ফিরে আসছে। উনি বলতেছে নাম নাম নাম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমার আমার একই আল্লাহ। এই বলে দরজা খুলিয়া রাসূলুল্লাহর বাড়ির দিকে দৌড় দিছে। পরনের কাপড়টাও ঠিক মতো পরতে পারে নাই, পেঁচাইতে পেঁচাইতে যাইতেছে আর বলতেছে আইনা কলবি, আইনা কলবি, আমার কলব কোথায়, আমার কলব কোথায়? সাবিয়াও পিছিয়ে পিছিয়ে দৌড় হইতেছে
আর বলতেছে আইনা কলবি, আইনা কলবি, আমার কলব কোথায়, আমার কলব কোথায়? এর অর্থ হলো আমি কি করলাম, আমি কি করলাম? হারকেকাত গোবেরো, হারকেকাত গোবেরো, দারোগিরো হাজিবোদার বাদারি দরগাহ নিস্ত। আমি ডাকতেছি তোকে, তুই আয়, আয়, ডরাইস না, ভয় পাইস না, ডরের কোনো কারণ নাই, ভয়ের কোনো কারণ নাই। দরজা খোলা, ঢুকতেও পারো, নাও ঢুকতে পারো। আমার রহমতের দরজা তোর জন্য খোলা রেখে দিয়েছি। 100 বার তওবা করিও, যদি ভঙ্গ করিয়া থাকো তবু আমার দরবারে আয়। আমার দরবারটা নইরা সবার দরবার না, আমাকে আল্লাহ বলে ডাক দে, আমি বান্দা বলে উত্তর দিতে সময় লাগবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসহাবে সুফফাদেরকে কোরআন শরীফের তাৎপর্য বুঝাচ্ছিলেন। যারা মদিনায় গেছেন আসহাবে সুফফা দেখেন নাই? আসহাবে সুফফা, এই আসহাবে সুফফা তো এদের কোনো বাড়ি ঘর ছিল না। মসজিদের বারান্দায় আল্লাহ রাসূল একটু ঘর তুলে দিলেন, এখানে থাকতেন। মিলাইলে রোজি না মিলাইলে রোজা। তো আসহাবে সুফফাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের তাৎপর্য বয়ান করছিলেন। এর মধ্যে জহির বিন আসিম গিয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আইনা কলবি, ইয়া রাসূলুল্লাহ আইনা কলবি। আর মেয়েটার নাম জানো কি? সাবিহা। সেও বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আইনা কলবি, আইনা কলবি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওদের দিকে মনোনিবেশ করে বললেন যে কি হয়েছে, মূল ঘটনা বলো তো। তখন মূল ঘটনা খুলে বললেন জহির বিন আসিম। বলে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আমার অবস্থা কি হবে, ইয়া রাসূলুল্লাহ আমার অবস্থা কি হবে। बाज आ हर आँच हंसती बाज आ घर का फेरोगे ब्रो भूत पुरुषती बाज आ ई दरगाह है माँ दरगाह है ना उम्मीद नीस्त सब बार अगर तौबा शिकस्ती बाज आ अल्लाह कहे फेरो फेरो যদি কাফের হইয়া থাকো তবুও ফিরে আমার দরবারে আসো। গেব্রো মানে আগুন, যদি আগুন পূজা করিয়া থাকো তবু আমার দরবারে ফিরে আসো। যদি মূর্তি পূজা করিয়া থাকো তবু আমার দরবারে ফিরে আসো। সববার 100 বার তওবা করিয়া 100 বার যদি ভঙ্গ করিয়া থাকো তবু আমার দরবারে ফিরে আসো। মাসির মাথার মতন ছোট্ট 2 ফোঁটা চোখের পানি যদি বেরিয়ে আসে আর আমাকে যদি ডাক দাও, আমি তোমার পিছনের জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করিয়ে দেব। আমার ভাইয়েরা, প্রত্যেকে নিজের বাড়ি চলে যাও। আল্লাহ রাসূল যখন বললেন, সাবিহা আর জহির বললেন যে ইয়া রাসূলুল্লাহ আমাদের উপায় কি, আমাদের গুনাহ কি মাফ হয়েছে? আল্লাহ রাসূল বলেন, তোমাদের চোখের পানি তার সাক্ষ্য বহন করতেছে। তোমাদের চোখের পানি দেখে বুঝতেছি তোমরা অনুতপ্ত, তোমরা অনুসূচিত, তোমরা লজ্জিত, তোমাদের গুনাহ মাফ হয়ে গেছে।